টাকার মধ্যে বরকত নাই। আর একজন রিকশাওয়ালা, একজন আল্লাহওয়ালা বান্দা, যেই বান্দাটা হালাল খায় কিন্তু হালালের মধ্যে বরকত আছে, যার কারণে কোনোদিন মানুষকে মারা লাগে না, দুর্নীতি করা লাগে না, সুদ খাওয়া লাগে না। আল্লাহ পাক তাকে যা দিয়েছে তার মধ্যেই বরকত, যা দিবেন সব খাবে, কোনো বিধিনিষেধ নাই। আর যেই বান্দাটা লক্ষ কোটি কোটি টাকা কামাই করে, আল্লাহ পাক বলে লক্ষ কোটি টাকা কামাই করতে পেরেছে, কিন্তু এই বান্দাটা নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে রিজিক তার থেকে ছিনায় নিলাম। যার কারণে গরুর গোশত খায় না, হাঁসের গোশত খায় না, চিংড়ি মাছ খায় না, পুঁই শাক খায় না, এমনকি চায়ের সঙ্গে চিনিটাও পর্যন্ত খাইতে পারে না। আছে না নাই? হ্যাঁ ভাই আমার, নিয়ামতকে আল্লাহ পাক উঠায় নিছে। আর যেই ৫,০০০ টাকার মৌলবীকে এলাকার মধ্যে মুয়াজ্জিনিতে রাখছেন, ইমাম সাহেবের হালতের মধ্যে রাখছেন, ইমাম সাহেবকে যা দিবেন তাই খায়। গরুর গোশত বলেন, হাঁসের গোশত বলেন, মুরগির গোশত বলেন, একটা রিকশাওয়ালাকে যা দিবেন তাই খাবে। আপনি বলবেন এটা এত বেশি খায় কেন? মনে রাখবেন, খাবার খাওয়াটাও আল্লাহর তরফ থেকে নিয়ামত। এ ভাইরা, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামতের কদরদারি করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আমি আল্লাহকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে ইমানদার, জমিনের মধ্যে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো। কোন ইমানদার যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে ওই বান্দাকে স্মরণ করি। এমন ভাবে স্মরণ করো যেন আল্লাহকে আল্লাহ তোমার বন্ধু হতে বাধ্য হয়। যেমন নাকি ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে এমন ভাবে স্মরণ করতেন, যার কারণে আসমানের মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের নামের জিকির আদায় করত। ইব্রাহিম নবীর নামের সঙ্গে একটা লকব ছিল, তার নাম হলো খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কেন? বলে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর প্রেমে পাগল ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিমকে বলা হতো ইব্রাহিম খলিলুল্লাহ। একবার ছাগল চরানোর জন্য মরুভূমির মধ্যে গেলেন। মরুভূমির মধ্যে যাওয়ার পর ছাগল চড়াইতেছে, হঠাৎ করে দূর থেকে একটা আওয়াজ, কে যেন সুন্দর করে একটা কবিতা পাঠ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম দেখে কোন জায়গা থেকে একটা আওয়াজ। আওয়াজটা কি বলে? সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ইব্রাহিম পয়গম্বর এদিক তাকায় সেদিক তাকায় আর মনে মনে বলে, কোন জায়গা থেকে আওয়াজ? এই আওয়াজটা কে যেন পরে আমার দিলের মধ্যে আওয়াজটা বসে গেল। এই যুবক ভাইরা, কানের মধ্যে গানের আওয়াজ নিতে নিতে এখন আর ওয়াজ মাহফিল মজা লাগে না, গজলও মজা লাগে না, এখন মজা লাগে খালি গানের কনসার্ট আর ঢোল তবলার আওয়াজ। কিন্তু ইব্রাহিম পয়গম্বরের কাছে আল্লাহর নামের প্রেমের আওয়াজ কত মজা। ইব্রাহিম নবী খোঁজা তালাশ করা শুরু করে দিলেন, কোন জায়গা থেকে আওয়াজ বের হয়। ডানের তাকায় বায়ে তাকায়, কোনো জায়গায় আওয়াজ নাই, কোনো জায়গার থেকেই কোনো মানুষকে দেখা যায় না। ইব্রাহিম নবী একবার এদিক যায় সেদিক যায়, হঠাৎ করে একটা জায়গায় নজর পড়ে গেল। নজর দিয়া তাকায় দেখে একটা গাছের নিচে একজন আল্লাহর বান্দা সুন্দর করে বসে আছে। ওই আল্লাহর বান্দাটা গাছের নিচে বসে বসে মনে মনে আল্লাহর প্রেমের নামের গজল গায়, আল্লাহর প্রেমের কবিতা পাঠ করে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কুদরতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। বারবার যখন এই তেলাওয়াতটা করতেছে, কবিতা পাঠ করার পর ইব্রাহিম পয়গম্বর তার সামনে যায়, বলে, ও ভাই, এত চমৎকার করে তুমি আমার মালিকের রব্বুল আলামিনের দরবারে এত সুন্দর কবিতা পাঠ করতেছো, আল্লাহর হস্তে আরেকবার কবিতাটা আমাকে একটু শোনায় দাও। এবার যুবকটা ডাক দেয়া বলে, আপনি কে? আপনাকে চিনি না। আমি আমার মালিকের নামে প্রেমের মালা গাঁথলাম, গোপনে গোপনে গাঁথলাম। আপনার মতো বান্দাকে আমি আমার মালিকের প্রেমের আওয়াজ শোনাইতে পারবো না। ইব্রাহিম নবী বারবার অনুরোধ করার পর ওই আল্লাহর বান্দা বলে, না না, বারবার আপনি অনুরোধ করে লাভ নাই। যদি শুনতে চান, আল্লাহর এই নামের কবিতা বহুত কষ্ট করে আমি বানাইলাম, লিখলাম। যদি এই কবিতাটা একবার শুনতে চান তাহলে সম্পদ খরচ করেন, আমাকে এত টাকা দেওয়া লাগবে। ইব্রাহিম নবী বলেন, আমার কাছে দিরহাম নাই, দিনার নাই, তোমাকে কেমনে দান করব? ফ্রি তো শোনায় দাও। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, না না, ফ্রিতে মালিকের নাম শোনানো যায় না। যদি আল্লাহর নামের মজার নাম শুনতে চাও, টাকা খরচ করো। ইব্রাহিম নবী চিন্তা করে, পকেটের মধ্যে টাকা নাই, সম্পদ নাই, ছাগলগুলো চড়াইতে আসলাম। আল্লাহ নবী ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলল, আমার ভাই,
তুমি আমার মালিকের নাম এত সুন্দর করে লিখতে পারো, গাইতে পারো, এই আল্লাহর নাম শুনতে যে যদি সম্পদ খরচ করা লাগে, তবুও আমি ইব্রাহিম পয়গম্বর সম্পদ খরচ করতে তৈয়ার। ওই যে দূরে দেখা যায় ছাগলের পাল, যত ছাগলের পাল দেখা যায়, আমি ইব্রাহিম পয়গম্বর বললাম তোমার সামনে ওই ছাগলের পালের অর্ধেক পাল আমি তোমার নামে সুন্দর করে লিখে দিলাম, এর বিনিময়ে তুমি আমার মালিকের নামের কবিতা আরেকবার শোনায়া দাও। আচ্ছা, আমারে যদি কেউ বলে ভাই আমি তোমারে আল্লাহর নামের গান শোনাইবো, আমার 5 টাকা দিবা, দিমুনি না আপনি দিবেন? দুনিয়ার জমিনে এরকম কোন ইমানদার আমরা কেউ নাই আল্লাহর নাম শোনাবে বিনিময়ে টাকা দিব। কিন্তু ইব্রাহিম পয়গম্বর টাকা নয়, ছাগলের পালের অর্ধেক পাল তার জন্য লিখে দিল। বিনিময়ে কার নাম শুনবে জোরে বলেন তো? আল্লাহর নাম শুনবে। আল্লাহর নাম শোনার জন্য সম্পদ অর্ধেক দিয়া দেয়। আবার কানের মধ্যে মজা লাগে, মজা শেষ হয় না। এবার আবার ডাক দিয়া বলো ভাই আরেকবার যদি তুমি আমার মালিকের নাম শোনায় দাও, আমার দিলটার মধ্যে অনেক মজা লাগবে, আমি তোমার জন্য দোয়া করব। লোকটা ডাক দিয়া বলো শোনাবো, তবে শর্ত হলো আরেকবার শোনাইতে পারি, শর্ত হলো আরো কিছু সম্পদ দিবা, তারপরে শোনাবো। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় ছাগলের পাল তো আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক আমাকেই দিয়েছে, অর্ধেক ছাগল তো দিলাম, এখন বাকি অর্ধেক বাকি, যাও যাও আল্লাহর জন্য তোমার নামে সমস্ত ছাগলের পাল লিখে দিলাম, বিনিময়ে তুমি আমাকে আমার মালিকের নামের কবিতাটা আরেকবার শোনায় দাও। ইব্রাহিম পয়গম্বর ছাগলের সম্পূর্ণ পাল এই বান্দার জন্য লিখে দেয়। এই বান্দাটা এখন ডাক দিয়া আবার ডাক দিয়া বলতেছি ইব্রাহিম নবী, হে আমার ভাই আমার মালিকের নামটা আরেকবার শোনাও, কারণ আমার কাছে দেওয়ার মতো আর কোনো সম্পদ বাকি নেই। দুনিয়ার যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর জন্য তোমার কাছে আমি দিয়ে দিলাম। লোকটা ডাক দিয়ে বলে ইব্রাহিম তোমার কাছে যেহেতু সম্পদ নাই, আর আল্লাহর নামের কবিতাটাও শোনানোর মতো সুযোগ নাই। ইব্রাহিম নবী ডাক দিয়া বলতেছে এ আমার ভাই, তোমার চেহারা দেখলে মনে হয় বিশাল বড় মানুষ, অনেক বড় সম্পদওয়ালা মানুষ, চেহারার সঙ্গে তোমার ছাগল চড়ানির কোনো সম্পর্ক নাই। এতগুলো ছাগলের পাল আমি তোমার জন্য দান করলাম, কিন্তু আমার তো মন বলে এই ছাগল চড়ানোর মতো যোগ্যতা তোমার নাই। আমি ভালো করে ছাগল চড়াইতে পারি। আমি তোমার কাছে একটা অনুরোধ করব, তোমার এই সমস্ত ছাগলগুলো লালন পালন করার জন্য আমাকে তোমার রাখাল হিসেবে নিয়োগ দিয়ে দাও। বেতন লাগবে না, খাবার দাবার দিবা, আর বেতনের বেতনের বিনিময়ে আমাকে প্রতিদিন আমার মালিকের নামের কবিতা আমাকে শোনায় দিবা। আল্লাহর নামের কবিতা শোনার জন্য ছাগলের পালও দিয়ে দিলেন। আবার রাখাল হিসেবে নিজেকে প্রস্তাব করতেছেন যে আমাকে রাখাল বানাও। এবার আমার দেখেন, একজন আল্লাহর নামের জন্য ছাগল বিতরণ করে দেয়, আরেকজন দুনিয়ার জন্য নিজে ছাগল হয়ে যায়। রাসূল ডাক দেয়া বলেন আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়ার পিছনে যারা বেশি বেশি ঘুরে, এগুলো হলো সব দুনিয়ার কুকুর। কুকুর যেরকম জিহ্বাটা নিচের দিকে ঝুলে ঝুলে দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়ার কুকুরেরা দুনিয়ার পিছনে এভাবে দৌড়ায়। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এগুলো সব গরু ছাগলের মতো, কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। বলেন তো সারা বিশ্বের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জাতি মানুষ না অন্য কেউ? আফজল জাতি, আশরাফুল মাখলুকাত, মানুষের মতো আর দামি কেউ নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলেন একদিন কাবা তওয়াফ করতেছেন, রাসূল ডাক দিয়া বলেন কাবা তোমার এত সম্মান, এই ঘরে যদি কোনো বান্দা ঢোকে সম্পূর্ণ নিরাপদ। আল্লাহ বলেন মান দাখালাহু কানা আমিনা, যারা এই ঘরে ঢুকবে তারা সম্পূর্ণ নিরাপদ। রাসূল হাদিসের মধ্যে বলেন কোন বান্দা যদি বাইতুল্লাহ তওয়াফ করে, আল্লাহ পাক তাকে সম্পূর্ণ নিষ্পাপ বানায় দেয়। আল্লাহ পাকের হাবিব ডাক দিয়া বলে কাবা তোমার মর্যাদা মালিকের দরবারে এত, তুমি কি জানো তোমার কাছে যারা তওয়াফ করতে আসে সেই সমস্ত ইমানদারদের সম্মান আল্লাহর দরবারে কত? একজন ইমানদারের, একজন আদনা থেকে আদনা মুমিনের সম্মান তুমি বাইতুল্লাহর চাইতেও আল্লাহর দরবারে কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। এত সম্মানের ঘর বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর চাইতেও আপনার আমার দাম বেশি না কম? বেশি। কিন্তু আল্লাহ পাক বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এগুলো সব গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো।
কেন একটা মানুষকে আল্লাহ পাক কুকুরের মতো বললেন?